আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। এটা কি বলেন তো? প্রথমে আমার মতো দেখে সবাই ভুল ভাবছিলেন এটা পাতা। আসলে না, এটা পাতা না, এটা একটা পোকা। এটা আমরা অনেক সময় এখন যেহেতু নেটের যুগ, অনেকে অনলাইনে দেখেছেন বা ওই যে টিভি চ্যানেল ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি যেগুলো আছে ওগুলোতে মাঝে মধ্যে দেখাই। আমিও ঠিক টিভিতেও দেখেছি, ফোনে দেখেছিলাম মাঝে মধ্যে, শিওর না এই টাইপ দেখেছি কিনা, বাট আমি ভাবছিলাম এটা তেঁতুল পাতা টাইপের কিছু হবে, ছোট বেবি তেঁতুল পাতা যেগুলো বের হয় ওগুলা। আমার মেয়ে তো অল্পের জন্য এটা ধরে ফেলতেছিল, ও ধরে উঠাই ফেলতেছিল, পরে দেখি পুরো পিঠে এত কাটা। এটা দেখেছিলাম আমি সন্ধ্যায় প্রায় ইফতারের আগ দিয়ে, ইফতার সব রেডি করলাম। রেডি করার পর ভাবলাম একটু বাহিরে যাই, আজকে খুব তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে গেছে, তাই বাহিরে গেলাম। বাহিরে গিয়ে এই পোকাটা দেখলাম। আজকের মেনু রেখেছি, আজকে ইফতারের জন্য ছোলা মুড়ি করা হয়নি, আমার শাশুড়ির জন্য একটু চিড়া ভিজিয়ে রেখেছি, কলা দিয়ে চিড়া খাবে। আর এখানে হচ্ছে ভোর রাতের জন্য পায়েস, ভোর রাত মিন্স খাওয়ার পরে একটু সুইট খাওয়ার জন্য পায়েস রান্না হয়েছে। ইফতারের পরে খাবে না, সেহরির আগ দিয়ে খাবে। এই তো খিচুড়ি, গরুর মাংস, ক্ষেতের বেগুন ভাজা, এটা আমাদের ক্ষেতের বেগুন, চিংড়ি মাছ। এই তো এটা ছিল আজকের মেনু। আর এই যে দেখেন কি সুন্দর টকটকে হয়ে আছে, এটা হচ্ছে আমার বাগানের টমেটো। দেখেন এগুলো কে করেছে জানেন? আমার মেয়ে। ও লুকায় লুকায় বাগানে আসে, এসে এই সবগুলো টমেটো যেগুলোই পাকে ওইভাবে পিছন দিকে ফেলে দেয়। আমি অনেক দিন পর বাগানে আসছি, দেখি সব মানে একদম পচে গেছে, পেকে পচে গেছে, পড়ে আছে। কিছু পাকতেছে এখন অল্প কাঁচা, বাট এটাই মনে হয় লাস্ট, আর ধরবে না। অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ এই বাগানের সবজি। এই যে কিছু কিছু ভালোগুলো আমি উঠাই নিচ্ছিলাম, ওকে জিজ্ঞেস করি এগুলা কে ফেলছে, ও বলতেছে দাদু ফেলছে। দাদু, ও আর ওর দাদু আসে প্রতিদিন সকালবেলা উঠে আগে বাগানে এসে এগুলা নেয়, দুজনে এসে। ওই যে দাদু মনে হয় খেয়াল করে নাই, ও পিছন দিকে ফেলে দিছে। যাই হোক, এই যে এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাগান। দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, এত সুন্দর স্মেল এই ফুলটার। এটা আমি যখন হিলা ছিলাম তখন আমার বাংলোতে ছিল এরকম একটা গাছ, বাট ওটা ছোট ছিল, বাট পাতার থেকে ফুল অনেক বেশি হতো। সকালবেলা উঠে আমার মানে ডেইলি ওয়ার্ক হয়ে গেছিলো, মনে হয় যেন আমি এখান থেকে ফুল ছেড়ে নিব, মানে ওই বাসায় থাকতে এটাই করতাম। এখন এই ফুলটা হঠাৎ করে চোখে পড়ে হিলের কথা মনে পড়ে গেল আমার। যাই হোক, অনেক মিস করছি ওই দিনগুলোর কথা। এই গাছও এত সুন্দর হয়ে আছে, মাত্র বের হচ্ছে, কিছু ফুটেছে আবার বের হচ্ছে, এত সুন্দর গ্রান বের হচ্ছিল। এটা কি বলেন তো? এটা সব মেয়েদের পছন্দের কাঠগোলাপ। এই যে তিনটা ঢালে কি সুন্দর করে বের হয়েছে, মাত্র বের হচ্ছে। জানি না ফুটতে পারবে কিনা, কারণ আমার মেয়ের চোখে পড়লে দেখা গেছে পুরা মাথাটাই ভেঙেও নিয়ে যাবে। কম আসতে দেওয়া হয় ওর জন্য। আর এখানে অনেকগুলো র্যাবিট আছে আমার বাসায়, র্যাবিটটা ঢুকতে পারলে সব খেয়ে ফেলে সবজি সব, ওর জন্য আর আমার মেয়ের জন্য আর র্যাবিটগুলোর জন্য এখানে নেট দেওয়া হয়েছে যেন না ঢুকতে পারে। হাঁস মুরগি আছে পিছনে অনেক, ওরাও ঢুকে সব কিছু নষ্ট করে ফেলে, যার জন্যেই নেটটা দেওয়া। আগে নেটটা দেওয়া হয়নি, এবার নতুন করে দিয়েছে, কারণ এবার অনেক শাকসবজি লাগানো হয়েছে। শীতের সবজিগুলো সবচেয়ে সুন্দর ছিল। এই টমেটোগুলো শীতে লাগানো হয়েছে, বাট এখন পাকতেছে, ওই সময় কাঁচা ছিল যখন সিজন ছিল। এখন তো টমেটোর প্রায় গাছ মরে গেছে, বৃষ্টি যেহেতু হয়ে গেছে বিভিন্ন জায়গায় গাছ এখন নাই। এটা দেরিতে ফল আসছে, দেরিতে পাকছে আর কি। এই তো দেখেন কি সুন্দর হয়ে আছে টমেটোগুলা, অনেকগুলা উঠাইছে। আমি প্রায় 3-4 দিন পর এরকম মানে হাফ ঝুড়ির পরিমাণ নিয়ে যাই বাসায়। এই যে এবার টমেটো কিনতে হয় নাই আমাদের, মানে এখান থেকে নিয়ে সালাদ তরকারি রান্না, ফ্রিজে রেখেছি কিছু, ফ্রিজ আপ করে। এই তো দেখেন কি সুন্দর কালার, ন্যাচারাল একদম, কোনো সার নাই এটাতে, ন্যাচারাল ওয়েতে হওয়া। এই যে ছোট ছোট সাইজ, অনেকে এটাকে টক বায়ম ডাকে আমাদের ওইদিকে, টক বায়ম। এটা দিয়ে টক রান্না করে ডালের মতো খাই। এই যে দেখেন থানকুনি পাতা কি সুন্দর হয়ে আছে। একদিন ভাবছিলাম এখান থেকে থানকুনি পাতা নিয়ে ভেজে খাবো, এটা একদম ওষুধ, অনেকে জানেন থানকুনি পাতা একদম ওষুধি গুণাগুণে ভরা, এমনি শাকের মতোই খাবো। আমি আগে খেতাম না, আমার শাশুড়ি দেখি কাঁচাই খেয়ে ফেলে, উনি এটাকে বেটে ভিতর থেকে রস বের করে জুস টাইপের করে খেয়ে ফেলে।
মাঝে মধ্যে এটা কাঁচা লেটুস পাতার সাথে কুচি করে সরষের তেল আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডলে গরম ভাতের সাথে খেতেও মজা। আমি এগুলো আগে কখনো এভাবে খাই নাই, বাট মানে আমার শাশুড়ি থেকে দেখে আমি শিখেছি। দেখেন এতগুলো টমেটোর মধ্যে এই একটা টমেটোর কি অবস্থা, আল্লাহ তো বানিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে দেখেন প্রায় আজান দিয়ে দিবে, সন্ধ্যা হয়ে গেছে। সূর্য দেখা যাচ্ছিল আমার উইন্ডোর মিররতে। এই যেগুলা কি বলেন তো, দেখছেন কত বড় হয়ে আছে লেটুস পাতা গাছ, ফুল চলে আসছে অলরেডি। এগুলো এখান থেকে উঠাই ওই যে খরগোশগুলো আছে ওগুলোকে দেওয়া হয়, ওরা খায়। খরগোশ লেটুস পাতা খুবই পছন্দ করে, আমি আগে এটা জানতাম না। পরে দেখে একদিন ওদেরকে ছেড়ে দেওয়ার পর ওরা মনে হয় যেন আল্লাহ কি পাইছে, কোরমা পাইছে, কিভাবে খাচ্ছিল সবাই মিলে। এই যে দেখেন কি সুন্দর হয়ে আছে। এখন হয়ে থাকার কারণে খেতে ইচ্ছে করে না, আর যখন না থাকতো তখন ইচ্ছে করতো, তখন বাজার থেকে এনে হলো লেটুস পাতা খেতাম। যেটা না থাকে ওইটাই সবসময় ইচ্ছে করে খাই। এই যে এই এলাকাতে মরিচ হয় না, কত সুন্দরভাবে মরিচ গাছ হয়ে আছে, কিন্তু মরিচ নেই। আমি এখানে প্রায় 20টার উপরে মরিচ গাছ খুঁজে একটা গাছে মরিচ দেখেছি। এই যে শুধু একটাই মরিচ হয়েছে, তাও একটু পর আমার মেয়ে এসে মরিচটা ছিঁড়ে ফেললো। দেখছেন, ওকে নিষেধ করলাম, মরিচ ছিল না, ও ছিঁড়ে ফেলছে। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।